কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। সোমবারের এ ঘটনায় শিশুসহ কমপক্ষে 18 জন আহত হয়েছেন। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা। উড়োজাহাজটি ঠিক কী কারণে উল্টে গেছে সেটি এখনও স্পষ্ট নয়, তবে দুর্ঘটনার আগে টরেন্টোতে ব্যাপক তুষারপাত হয়েছিল বলে জানা গেছে। যদিও দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘটনার সময় বিমানবন্দরের রানওয়ে শুষ্ক ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে তুষারাবৃত টারমাকে একটি উড়োজাহাজ উল্টে পড়ে আছে। ঘটনার পর ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায় যাত্রীরা উল্টে যাওয়া বিমানের ভেতর থেকে বেরিয়ে আসছেন। যাত্রীদের ভাষ্য, আমরা সবেমাত্র টরেন্টোয় অবতরণ করেছি, আমাদের বিমানটি বিধ্বস্ত হয়েছে, এটি উল্টে গেছে, বলেছিলেন ভিডিও ধারণ করা এক যাত্রী। উড়োজাহাজটির অন্তত একটি পাখা ভেঙে গেছে বলেও ভিডিওটিতে দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটি মিনিয়াপোলিস থেকে টরেন্টো আসছিল। অবতরণকালে তাতে 80 জন যাত্রী ও ক্রু ছিলেন। দুর্ঘটনার পর সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।